নৌকা ধানের শীষ হাবিবুর রহমান হাবিব এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দাঁত কুড়াল চাকু যা থাকবে এই বক্তব্য ধরে কেটে ও জিহ্বা কেটে দিয়ে কালো কুত্তাকে খাওয়া যায়, মামলা আমার না। গতকালকে বিএনপির এক নেতা হাবিবুর রহমান হাবিব এ বলেছে যদি কেউ বক্তব্য দেয় দুই সাপের এক বিষ নৌকা আর ধানের শীষ, এই বক্তব্য যদি কেউ দেয় তাকে ধরে রামদার কাশি চাকু বার করে তাদের জোব্বাটা কাটে পাগলা কালো কুত্তাকে খাওয়াবা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলেন যেই দলের নেতা কর্মীদেরকে বলে মানুষের জিহ্বে কাটে কুত্তক দিয়ে খাওয়াও, ওই দলের কর্মী ভালো হবে না খারাপ হবে? আমি মনে করি কর্মীদের দোষ নাই, সবচেয়ে বেশি দোষ হলো এই বড় বড় রাঘব বোয়াল নেতা নামে সন্ত্রাসীরা। এরা কর্মীদেরকে উস্কে দেয় যে তোমরা লাগাও, মামলা হলে আমরা সাথে আছি। সুতরাং বলতে চাই 24 অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে আর সন্ত্রাসী কায়দায় কোনো কিছু করা যাবে না। এই বাংলার জমিনে সত্যপন্থী যারা, কোরআনের আইন চাই যারা, আগামীর বাংলাদেশে মুসলমানেরা তাদেরকে সমর্থন করবে। যেই দলের দুইজন নেতা মন্ত্রী ছিল লাইট দিয়ে সার্চ করে 2 টাকার দুর্নীতি বের করতে পারেনি। কথা বলে না কেন? নাম বলা লাগবে আপনাদের? তার মানে বোঝা যায় যারা ক্ষমতা পাইও দুর্নীতি করেনি, এরাই যদি ক্ষমতায় যায় সুদ ঘুষ চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা গতকালকে গাজীপুরে দেখেছি চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ পরিচালনা করার জন্য, প্রচার করার জন্য সাংবাদিক আনোয়ারকে ঈদ দিয়ে মাথা থেতলাইয়া মাটির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আর এক সাংবাদিক সংবাদ পরিবেশন করতেছেন, সাদাবাজরা হাতের মধ্যে লাঠি সোটা নিয়ে, দা কুড়াল নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে সাদাবাজি করতে গেছে। সেটাকে ভিডিও করার জন্য এক সাংবাদিককে প্রকাশ্য দেবালোকে কোপায়া কোপায়া যারা হত্যা করে দিয়েছে, এই সাদাবাজিদেরকে আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা কি সাদাবাজদের পক্ষে আছি? নিরপরাধ একজন মানুষকে হত্যা করে দিলেন। আল্লাহর কোরআন বলেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহর কোরআন বলেছেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতে চাই 2000 মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বসে আছেন, আর কোন দলকে ভয় করবেন না। সাদাবাজদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে হত্যার বিচার বাংলার জমিনে করতে হবে। হত্যাকারীর বিচার কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন বলতেছেন ডাইরেক্ট বিচার, কুতিবা আলাইকুমুল কিসাস। হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন, আর আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা কর না কেন? তাহলে জীবনের পরিবর্তে জীবন কার বিচার? বিশ্বাস করেন বাংলাদেশের এক চাঁদাবাজক ধরার পরে আপনাদের জয়পুরহাট জেলার এক চাঁদাবাজক ধরে জয়পুরহাট শহরে প্রকাশ্য দেবালোকে যদি তার দেহ থেকে কাল্লাটা আলাদা করা যেত আর এইরকম মিডিয়ার সামনে প্রকাশ্যে প্রচার করা যেত, একজন চাঁদাবাজ এই বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। বলেন তো কোরআনের বিচার কি হয়? কোরআনের বিচার হয় না। সাদাবাজক জেলে ঢুকাই, 6 মাস পরে নেতাবাদ বার করে নিয়ে আসে ফুলের মালা দিয়ে, ও সাদাবাজ চোর হইয়া ঢোকে, ডাকাত হয়ে বের হয়। এ কথা কর না। তার মানে বোঝা গেল কোরআনের বিচার কায়েম না হওয়া পর্যন্ত সাদাবাজি বন্ধ করা যাবে। আরে ভাই আপনি আমি কেমনে সাদাবাজি বন্ধ করব? এই সাদাবাজদের উস্কে দিচ্ছে কিছু বড় বড় মাথা গরমালা নেতা। আসেন আপনাদের মধ্যে ডাইরেক্ট আলোচনা শুরু করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছে। জোরে বলেন কি করে? মূল আলোচনা শুরু, একটু মনোযোগ দেন। রাসূলকে আল্লাহ তাআলা কি করে প্রেরণ করেছেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে তাকাতাকি নাই, কোন দিকে নজর নাই। সরাসরি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে রিলে করে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন, যেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে নিজেই ডাক দিয়ে বলেন। আল্লাহ তাআলা নবীকে সরাসরি নেতা বলে ডাক দিয়ে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম।
হাকিম। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, ইয়াসিন, এখানে ইয়া শব্দটি হলেন হরফে নিদা। হরফে নিদা ওই সমস্ত হরফগুলোকে বলা হয় যে হরফগুলোদেরকে দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলেন সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ হলেন নেতা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুমা দুইজন মিলে এই জায়গার মধ্যে একত্রিত করে তাফসীর পেশ করে বলেন, এই জায়গার মধ্যে সাইয়্যেদ অর্থ 5টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর হলেন সাইয়্যেদুল আম্বিয়া। এই পৃথিবীর ভেতরে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর হলেন সাইয়্যেদুল মুরসালিন। আল্লাহ তাআলা যতগুলো রাসূল সৃষ্টি করেছে সমস্ত রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর হলেন সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ তাআলা দুজাহান সৃষ্টি করেছেন, দুজানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলেন সাইয়্যেদুল আলামিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীদের নেতা, সমস্ত রাসূলের নেতা, সমস্ত জগতের নেতা, সমস্ত জানের নেতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, প্লিজ ভাই এইদিকে হইচই করেন না। মিডিয়ার ভাইরা এসেছে, জায়গা কম, লোক বেশি, একটু সুযোগ দেন। তার কারণ আজকে আপনারা এখানে ওয়াজ শুনতেছেন 1000 লোক, আর এই মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অন্তত লক্ষ লক্ষ লোক আজকের মাহফিল দেখতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনাদের কালাই আর বেগুন গ্রাম এই এলাকার ওয়াজ পুরো পৃথিবীর লোক দেখুক, আপনারা চান না? এজন্য একটু মিডিয়ার উপরে খেপাখেপি করেন না, একটু কষ্ট করে হলেও শোনেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল যদি সব জায়গার নেতা হয় ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আপনারা কি নবীর নেতা মানবেন না এই দেশের সাদাবাজ ব্যক্তিদের নেতা মানবেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কত চমৎকার করে রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কিরাম বলেছেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। কথার গুরুত্ব এখনো বোঝেননি। এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর। একেবারে খোলামেলা বলি বোঝানোর জন্য, এই দেশের মধ্যে গত 16 বছর আওয়ামী লীগ নামক দল যারা করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। আর যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আপনারা দলিল দেন, দলিল কোথায়? দলিল আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন। সূরাটির নাম হলো সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো 71। আল্লাহ তাআলা কত চমৎকার করে ঘোষণা করে বলেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে কে থাকবে? এ গভীর মনোযোগ, হাসরের ময়দানে আপনি একা থাকবেন না। এই যে সভাপতি একা থাকবে না, আমিও একা থাকবো না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই কথাটা সুন্দর করে হাদিসের তাফসীর, কোরআনের আয়াতের তাফসীরটা বোঝার চেষ্টা করবেন। এই দেশের ভেতরে গত 16 বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে ওই হাসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা বাংলাদেশের মধ্যে করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, এরপরে হলেন ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মী।
এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক জিয়া, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে লক্ষ্য করে দেখা যাবে হাসরের ময়দানে তাদের সামনে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, অন্যান্য মুরিদারা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করেন হাসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তারপর অধ্যাপক গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এরপর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে এই দুনিয়ার মধ্যে যে দল করবে হাসরের ময়দানে প্রত্যেকটা কর্মীরা তার নেতাকে সামনে পেয়ে যাবে। এখন আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন এই দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষকে নেতা হিসেবে মেনেছেন যেই নেতা জনগণের চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, জনগণের রাস্তার মধ্যে দায়িত্ব পেলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, সিএনজি স্ট্যান্ড দখল করে, টেম্পু স্ট্যান্ড দখল করে। এমন সাদাবাজদের যদি দুনিয়ার মধ্যে আপনারা নেতা বলে গ্রহণ করে থাকেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ জোরে বলেন, এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ায় যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে নেতা হিসেবে তার সামনে আপনি পাবেন। এখন আপনি হাসরে সুদকুশ, ঘুষখোর, দুর্নীতিবাজ, সাদাবাজদের চান নাকি আলেমদের সামনে পান? রাতের বেলা যাইয়া শুয়ে বউ নিয়ে ভালো করে বুঝবেন। কথা কন না, আমরা লাঠি নিয়ে আসিনি যে আপনাদের পিঠে পিঠে ওয়াজ বুঝবো না। আমাদের কারা কথা হলো কোরআনের আয়াত বলবো, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা কন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন।